الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কোরআনের একটি সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সূরাটির পরিচয় সূরা লাহাব। এটি পবিত্র কোরআনের 111 নম্বর আয়াত। এই সূরাটি মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এতে কোনো মুফাসসিরের মধ্যে কোনো মতভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা আবু লাহাব, তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান। গৌরবর্ণের কারণে, চাকচিক্যময় চেহারার কারণে তার নাম আবু লাহাব হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু এবং ইসলামের ঘোর বিরোধী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত দিতেন, সাথে সাথে আবু লাহাব পৌঁছে যে প্রচার করত যে তার কথা শুনবে না, সে মিথ্যাবাদী। এই আবু লাহাব সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, সীমাহীন কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের আগে তার দুটো মেয়ে আবু লাহাবের দুই ছেলের সাথে, উতবা এবং উতাইবা, দুই ছেলের সাথে বিবাহ দিয়েছিলেন। ভালোভাবে সংসার চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন আবু লাহাব তার ছেলেদেরকে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক না দিলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎ আমার জন্য হারাম হয়ে যাবে। যার ফলে ছেলেরা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিল। উতবা এবং উতাইবার মধ্যে উতাইবা বেশি কট্টর ছিল। সে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল যে আমি ওয়ান নাজমি ইযা হাওয়া, কোরআনের যে কথা ওয়ান নাজমি ইযা হাওয়া, এগুলো আমি বিশ্বাস করি না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থুতু নিক্ষেপ করল। থুতু তার গায়ে লাগেনি, তিনি কষ্ট পেলেন। তিনি বললেন যে আল্লাহ সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ তোমার কুকুরদের মধ্যে থেকে কোন একটি কুকুরকে তার জন্য নিয়োজিত করো। পরবর্তীতে আবু লাহাব সিরিয়ায় ব্যবসা উপলক্ষে যাচ্ছে এবং সাথে উতাইবাকে সাথে নিয়ে গেল। প্রতিমধ্যে যখন রাত্রি যাপনের জন্য কোথাও অবস্থান করলো, স্থানীয় লোকেরা বলল যে এখানে হিংস্র জন্তু জানোয়ার মাঝে মাঝে আসে। আবু লাহাব বলল সঙ্গীদেরকে, কোরআনের সাথীদেরকে বলল যে তোমরা আমার ছেলের হেফাজতের ভালো ব্যবস্থা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার ভয় করছি। ফলে তারা সকলেই তাদের উটগুলো উতাইবার চারিপাশে বসাই দিল। উতাইবা ঘুমালো, তাদের চারিপাশে সমস্ত উটগুলো বসাই দিল, আর তারাও ঘুমিয়ে পড়ল। গভীর রাত্রে একটা হিংস্র বাঘ এসে ওই উটগুলোর
বেষ্টনী অতিক্রম করে ওতাইবাকে ধরে ফেলে এবং তাকে ছিঁড়ে সেখানেই খেয়ে ফেলে। তারপরে এটা সত্য প্রমাণিত হলো, এভাবে ওতাইবা নিশ্চিহ্ন হয়ে গেল। এই আবু লাহাব, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নজুল, তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন গোপনে গোপনে, আল্লাহর কোরআন নাজিল হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভয় দেখান, দাওয়াত দেন, ঈমানের কথা বলুন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। এটা আরবের নিয়ম ছিল, কোনো বিপদ আশঙ্কা হলে এই কথা বলে ডাক দিলে সবাই আসতো, ইয়া সাবাহা, বিপদ বিপদ। এই কথা শুনে কুরাইশ গোত্র সবাই ওই পাহাড়ের পাদদেশে উপস্থিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন, আমি যদি বলি যে পাহাড়ের পিছনে থেকে একটা শত্রু বাহিনী খুব দ্রুত বেগে ধেয়ে আসছে, সকাল হোক বিকাল হোক যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের শিরক এবং কুফরের কারণে নির্ধারিত কঠিন আযাব সম্পর্কে সতর্ক করছি। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব অমনি চিৎকার করে বলে উঠল, আলে হাদা জামাতানা তাব্বান লাকা, তাব্বান লাকা, আলে হাদা জামাতানা, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো। এরপরে আবু লাহাব তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হলো। তখন এই আয়াত নাজিল হয়েছে। অতএব এই আয়াত নাজিল হওয়ার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই সূরার বিষয়ে এর পরবর্তী ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে আমি বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এটা মূলত বদদোয়া, এটা মূলত তাব্বাত, ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, ওয়া তাব, ধ্বংস হয়ে গেছে। এটা এই মূলত হাতকে বোঝানোর জন্য এটা বলা হয়। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হাত। হাত দিয়ে অধিকাংশ কাজ করতে হয়। ফলে মানুষের হাত বলা মানে সমস্ত দেহ বলা। কোরআন ঘোষণা করেছে, বিমা কদ্দমাত ইয়াদাকা, তোমার দুই হাতে যা করেছে মানে তুমি যা করেছো। এই লোকের হাত আছে মানে তার সমস্ত অংশগ্রহণ আছে। সেই জন্য আল্লাহ তাআলা এখানে এই কথা বলেছেন। আর আবু লাহাব বলতো, একবার বলতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মা বলেন যে আবু লাহাব বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হবে সেটা হবে, কই আমি তো আমার হাতে এর মধ্যে কোনো একটাও দেখিনি। হাত দ্বারা হওয়ার কথা সে কথা বলতেছে। সে হাতকে লক্ষ্য করে বললে, তাব্বান লাকুমা, তাব্বান লাকুমা মা আরা ফীকুমা মা ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ধ্বংস হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে যা কিছু বলেছেন তা তো কোনো কিছু আমি দেখি না। যাই হোক, এই কারণে কোরআন এখানে তাব্বাত ইয়াদা আবি, হাত ধ্বংস হওয়ার কথা বলেছে। হাতকে লক্ষ্য করে তারা বলেছে। আল্লাহ তাআলা ঠিক সেইভাবে সে শব্দকে ব্যবহার করেছে। সম্মানিত হাজিরিন, এরপরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবের হাত ধ্বংস, এটা আল্লাহর পক্ষ থেকে কঠিন ঘোষণা। আর এরপরে অতাব্বা, দ্বিতীয় শব্দ, এর মানে হলো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সংবাদ দিচ্ছেন যে ধ্বংস হয়ে গেছে, মানে বদদোয়া এবং বদদোয়া কার্যকরী হয়ে গেছে। এই কথা বলার পরিপ্রেক্ষিতে সান্ত্বনা, যেহেতু আবু লাহাব যখন তাব্বাত শব্দ বলেছিল, তাব্বান লাকা বলেছিল, সব মুসলমান খুব কষ্ট পেয়েছিল।
আল্লাহ তাআলা তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক ওই শব্দটি এখানে ব্যবহার করেছেন। আর ওয়াতাব্বা একথা বলছেন যে ধ্বংস হয়ে গেছে, মানে তাদের জন্য যে বদদোয়া করা হলো সে বদদোয়া কার্যকরী হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ঘটনা এমন হলো যে এই পূর্ব ঘোষণা বা ভবিষ্যৎবাণী ধ্বংস হয়ে গেছে, এই কথার কারণে আবু লাহাব খুব ভীত ছিল। সে বদর যুদ্ধের মাত্র 7 দিন পরে, বদর যুদ্ধের মাত্র 7 দিন পরে তার গলার মধ্যে একটা প্লেগের ফোড়া উঠে যায়। পরিবার পরিজন ভয়ে, সংক্রমণকে ভয়ে তাকে নির্জন জায়গাতে ফেলে রাখে। ফলে সেখানে অসহায় অবস্থায় সে মারা যায়। 3 দিন পর্যন্ত তার শরীরে কেউ স্পর্শ করেনি। পরে দেহ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। অন্যান্য লোকেরা ছেলেদেরকে ধিক্কার দিতে থাকে, যার পরিপ্রেক্ষিতে তারা পয়সা দিয়ে কয়েকজন হাফসিকে নিযুক্ত করলো। তারা এটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করলো। বর্ণিত আছে যে তারা গর্ত খুঁড়ে লাঠি দিয়ে আবু লাহাবের লাশ ওই গর্তে নিক্ষেপ করে মাটি চাপা দিছিল। যাই হোক, এই আবু লাহাবের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু লাহাব তো পরাজিত হলোই, পরে তার সন্তান সন্ততি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার ফলে আল্লাহ তাআলা সেটা দেখিয়ে দিলেন পরাজয় কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রথমে তার মেয়ে হিজরত করে মদিনায় যায়, যে রাসূলুল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আর মক্কা বিজয়ের পরে একটা ছেলে ওতবা আর একটা ছেলে মুআত্তাব, তারা দুজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় এবং ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে। চরম পরাজয়। যাই হোক, এখানে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এরপরে বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার টাকা পয়সা এবং ধন সম্পদ কোনো কাজে লাগেনি। এটা এই কথা যেন বলা হচ্ছে যে ওয়া কাসাব, এটা ধন সম্পদ ব্যবহার করে যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় ওয়া কাসাব, অর্জিত বস্তু। অনেক মুফাসসির বলেছেন যে এর অর্থ হলো সন্তান সন্ততি। যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইন্না আতিয়াবা মা আকালা রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, মানুষ যা খায় তার মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে হালাল, সবচেয়ে পবিত্র যেটা তার হাতের উপার্জিত বস্তু সবচেয়ে ভালো, সবচেয়ে পবিত্র। আর তার সন্তানও তার উপার্জিত বস্তুর মধ্যে শামিল। তার মানে সন্তানের উপার্জিত সম্পদ বস্তু পিতার জন্য নিজের সম্পদ হিসাবে গণ্য। সন্তানের উপার্জিত বস্তু ভক্ষণ করলে নিজের উপার্জিত বস্তু ভক্ষণ করার নামান্তর। যাই হোক, এখানে আল্লাহ তাআলার কুদরত, এটাই এই ওয়া কাসাব বলতে সন্তান সন্ততি অনেক মুফাসসির তাফসীর করেছে। আর অধিকাংশ বলেছে ওয়া কাসাব এটা আক্ষরিক শব্দ যা অর্জন করে। আল্লাহ তাআলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ সম্পদ, তেমন দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। এই সন্তান সন্ততি আর অগাধ সম্পদ এর গর্ব অহংকারে আবু লাহাবের পতন ঘটেছে, শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সগোত্রকে ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন আবু লাহাব বলল যে আমার ভাতিজার যা কথা বলে তা যদি সত্যিই হয়, তাহলে আমার এই ধন সম্পদ, আমার অনেক জনবল এসবগুলোর বিনিময়ে আমি নিজেকে আত্মরক্ষা করব। কিন্তু আসলে সেই আত্মরক্ষা করা সম্ভব হয়নি। আল্লাহর আযাব যখন এসে পড়লো, তখন তার সেই ধন বল এবং সন্তান সন্ততি কোনো কাজে লাগলো না। যার পরিপ্রেক্ষিতে এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং সন্তান কোনো কাজে আসলো না। আবু লাহাব বড় কৃপণ ছিল, অনেক সম্পদ থাকা সত্ত্বেও বড় কৃপণ ছিল। বর্ণিত আছে তখনকার সময়ে
কোরাইশদের মধ্যে যে কয়েকজন মানুষ বেশি সম্পদশালী ছিল তার মধ্যে আবু লাহাব ছিল গুরুত্বপূর্ণ। 810 তোলা সোনার মালিক ছিল সে, যার কারণে সে বেশ গর্ব অহংকার করত। যাই হোক, মা আগনা আনহু মালুহু মা কাসাব। তারপরে কি সায়াসলা, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এটা তো দুনিয়াতে গেল তার পরিণাম, আর আখিরাতে তার কঠিন আযাবের কথা আল্লাহ তাআলা বলতেছেন। সায়াসলা নারান যাতা লাহাব, কিয়ামতের দিনে অথবা মৃত্যুর পরে কবরে লেলিহান আযাবে, লেলিহান অগ্নিতে সে নিক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ, লেলিহান সায়াসলা নারান যাতা লাহাব, কঠিন আযাবে সে নিক্ষিপ্ত হবে। এই কথা তার পরিণাম হবে আখিরাতের কঠিন আযাবের কথা এখানে বলা হয়েছে। হাম্মালাতুল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতুল হাতাব, এইটা এই আয়াতের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আবু লাহাব জাহান্নামে যাবে, তার সাথে সাথে তার স্ত্রীও জাহান্নামে যাবে, তার স্ত্রীও জাহান্নামে যাবে। এবং স্ত্রীর পরিচয় এখানে আল্লাহ তাআলা দেন, স্ত্রীর পরিচয় আল্লাহ তাআলা দেন যে হাম্মালাতুল হাতাব। সে আপনার হাম্মালাতুল হাতাব মানে হলো যে শুষ্ক কাঠ বহনকারিনী। আর আরবদের প্রচলন ছিল যে পশ্চাতে নিন্দা করে তাকে হাম্মালা, খড়ি বাহক বলা হয়। ঠিক আছে, ঠিক এই আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, ডাক নাম এই উম্মে জামিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এদেরকে কষ্ট দেওয়ার জন্য পশ্চাতে নিন্দা কার্য করে যেত, নিন্দা করে যেত, কষ্ট দিত, যার পরিপ্রেক্ষিতে হাম্মালাতুল হাতাব তৎকালীন সমাজের পরিভাষা অনুযায়ী এই শব্দ ব্যবহার করা হয়েছে। অনেক মুফাসসির এটাই বলেছেন, আরো অনেক অন্যান্য মুফাসসির সব বলেছেন যে না, এটা আক্ষরিক অর্থে তার অর্থ এই উম্মে জামিল, এই হাম্মালাতুল হাতাব বলার কারণ হলো সে প্রত্যেক দিন জঙ্গল থেকে কাঁটাযুক্ত খড়ি সংগ্রহ করে আনত এবং প্রত্যেক রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দরজা এবং চলার পথে ওই কাঁটা বিছিয়ে রাখতো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা পড়ে এবং তার বাচ্চারা কাঁটা পড়ে। এটা প্রত্যেক রাত্রে উম্মে জামিলের এই অভ্যাস ছিল। স্বামীর সাহায্য করেছে ইসলাম বিরোধিতার ক্ষেত্রে, স্বামীকে কষ্ট দিয়েছে ইত্যাদি কাজে, যার কারণে এই অবস্থা হয়েছে। কোন কোন মুফাসসির বলেছেন যে না, এটা আখিরাতে হবে। তার অর্থ উম্মে জামিল আখিরাতে জাহান্নামের মধ্যে, সেও তো জাহান্নামে যাবে। এই কোরআন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে জাহান্নামে জাক্কুম বৃক্ষের ডালপালা এনে এনে আবু লাহাবের গায়ের উপরে নিক্ষেপ করবে, তাহলে আগুন আরো জ্বলবে। দুনিয়াতে যেমন স্বামীকে সাহায্য করত কুফর এবং জুলুম বৃদ্ধি করার জন্য, আখিরাতেও আযাব বৃদ্ধি করার জন্য, আগুন দাউ দাউ করে জ্বলার জন্য ওই কাঠ নিক্ষেপ করবে। যাই হোক, এই আবু লাহাব এর স্ত্রীর পরিচয় এখানে আল্লাহ তাআলা বলেছেন হাম্মালাতুল হাতাব। সুবহানাল্লাহ, তার পরিচয় আরো এখানে আল্লাহ তাআলা দিয়েছেন যে ফি জিদিহা হাবলুন মিন মাসাদ, হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুন মিন মাসাদ। ফি জিদিহা, জিদুন শব্দ বলা হয় যে গলায় অলংকার পরা হয়। গলায় অলংকার পরলে সুন্দর দেখা যায়, আরব দেশে সেই গলাকে জিদুন বলা হয়। তো উম্মে জামিল একটা খুব মূল্যবান হার পরত, যে হারটা খুব মূল্যবান ছিল এবং সে গর্ব করে বলতো, লাত উজ্জার শপথ করে বলছি, আমার এই মূল্যবান হার অলংকার বিক্রি করে যে টাকা আসবে, যে অর্থ পাবো আমি, সবটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ব্যয় করব। তার গর্ব ছিল, অহংকার ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওই শব্দটাই ব্যবহার করে জিদিহা, জিদ শব্দ ব্যবহার করে, অলংকার পরিহিত গলায় আল্লাহ কি পরাবেন, হাবলুম মিন মাসাদ, রশি, ভীষণ শক্ত রশি পরানো হবে, শক্ত রশি পরানো হবে। আল্লাহ তাআলা বলতেছেন এখানে কেমন রশি, হাবলুম মিন মাসাদ, খুব শক্ত। মাসাদ শব্দের ব্যাখ্যায় তাফসীরে কারণ বিভিন্ন রকম বলেছেন, খেজুরের পাতার ডালের রশি, কেউ বলেছেন খেজুরের ডালের ছালের রশি, কেউ বলেছেন খেজুরের ডালের মোটা অংশ থেতলিয়ে যে আঁশ বের হয় তার রশি, কেউ বলেছেন উটের চামড়ার রশি, কেউ বলেছেন উটের পশমের রশি।
আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লোহার তার পাকানো মোটা দড়ি তার গলায় পরানো হবে। যে অলংকার পরে গলায় অলংকার পরে এখন গর্ব করে বেড়ে, কিয়ামতে জাহান্নামের মধ্যে তার গলায় এই মোটা লোহার রশি পাকানো বড় মোটা দড়ি তার গলায় পরানো হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, ইসলামের শত্রু ইসলামের জন্য যে ক্ষতি করেছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন এবং মানুষকে সান্ত্বনা দিয়েছেন, তার পরিণাম খারাপ হয়েছে। আবু লাহাবের পরিণাম আরো কি বলেন, দেখেন না, নির্জন জঙ্গলে নিক্ষেপ করলো, কেউ দেখলো না, অসহায় অবস্থায় মারা গেল, পৌঁছে গেল 3 দিন কেউ খবর নিল না, পৌঁছে দুর্গন্ধ যখন ছড়ালো তখনই ছেলেদেরকে ধিক্ষা দিতে লাগলো সবাই। তাই তারা লোক পয়সা কড়ি দিয়ে হাফসি নিয়োগ করে তাকে দাফনের ব্যবস্থা করে। দাফন কেমন? তারা গর্ত করে লাঠি দিয়ে তার লাশকে কবরে ওই গর্তে ফেলে দিয়ে উপর দিয়ে মাটি চাপা দেয়। দুনিয়ায় যে এত গর্ব অহংকার করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, অক্ষরে অক্ষরে তা প্রমাণ হয়ে গেছে পরিণাম। যার কারণে তখনকার মানুষ, সাধারণ মানুষ এতে প্রভাবান্বিত হয়ে তারা ইসলামের সত্যতা বুঝতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআন যা বলেছে, সে কোরআনের কথা সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত ঈমানের পথে অবিচল থাকার শক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।